ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ প্রকাশের যে মামলা তা মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। পাশাপাশি আরও একটি দুটি মামলা খারিজ হয়েছে আজকে, যেগুলো রিলেটেড টু 2016 সালের এসএলএসটি সম্পর্কিত যে মামলা, সেই মামলা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন। এর আগে আপনারা জানেন যে মিসলেশন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বেশ কিছু মামলা কিন্তু এর আগে খারিজ হয়ে গেছে। তো সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় বিরক্তি প্রকাশ করেছেন। 2016 সালের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনেক দিন ধরে আগুনে ঝলসানোভাবে পুড়ছে, এটা নিয়ে আর কোনো মন্তব্য করতে চান না সুপ্রিম কোর্ট, এমনটাই আজকে শোনা গেছে লাইভ স্ট্রিমিংয়ে। এখন বিষয়টা হচ্ছে, আমরা একটু গভীরে যাই, সেটা হচ্ছে এর দুটো আসপেক্টে আপনাদের ভাবনা চিন্তাগুলো আপনাদের করা উচিত। এক হচ্ছে যারা যোগ্য তারা কেন বলি হলেন, তাদের সাথে কোনো সিম্প্যাথি কাজ করবে না, কারণ 7-7টা বছর সার্ভিস প্রোভাইড করার পরে যোগ্যতার বলে বলিয়ান হয়ে দুর্নীতিবাজদের পাশে নিজেদেরকে ঠাঁই করানোটা ভীষণ ডিফিকাল্ট ছিল, যেটা তাদের অজান্তেই তারা করে ফেলেছেন। প্রচুর ভালো ভালো ছেলেমেয়ে আছে, গোল্ড মেডেলিস্ট রয়েছেন, পিএইচডি হোল্ডার রয়েছেন, তারা কিন্তু আজকে কোথাও গিয়ে 31শে ডিসেম্বরের পরে তারা আর স্কুলে যেতে পারবেন না, তাদের চাকরি বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে নয়, বাতিল হয়ে গেছে। ভিক্ষার ঝুলি পেতে স্কুল সার্ভিস কমিশন তারা ভিক্ষার ঝুলি পেতে ছিল, যার জন্য সুপ্রিম কোর্ট করুণা করে 31শে ডিসেম্বর পর্যন্ত যেতে দিয়েছেন। সেখানে যারা যাচ্ছেন তারা স্বমহিমায় গৌরবের সাথে চাকরিটা করতে পারছেন না। যে স্টাফ রুমটায় তারা বসছিলেন আগে, যখন তারা এই যে 7 বছর যে সার্ভিসটা তারা প্রোভাইড করেছিলেন, 17 বছর, যেভাবে তারা সাহসে আত্মতুষ্টি নিয়ে আত্মবিশ্বাস নিয়ে যেভাবে পড়ানোটা চালিয়ে যাচ্ছিলেন, এখন তারা সেটা করতে পারছেন না। খুকরে খুকরে তাদেরকে মনের মধ্যে তাদেরকে এটাই বারবার প্রশ্নচিহ্ন জাগাচ্ছে যে কি অন্যায় আমার। এর উত্তর না সুপ্রিম কোর্ট দিতে পেরেছে, না কোনো ইডি, সিবিআই, কোনো কমিটি, এসএসসি, শিক্ষা দপ্তর, দুর্নীতিবাজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কেউ দিতে পারেন। স্বয়ং মুখ্যমন্ত্রী দিতে পারেন রাজ্যের, যার আন্ডারে এই সমস্ত কাজগুলো হয়েছে। প্রত্যেকে সবাই সব কিছু জানতো, কতগুলো এমএলএ সিট, কতগুলো এমপি সিট, কতগুলো নেতামন্ত্রীর সিট কিনেছেন, কারা কাদেরকে চাকরি দিয়ে, সবাই সব কিছু জানে, কিন্তু কেউ মুখ খুলবেন না। সবাই একই দোষী। আজকে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, লালবাতি নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে যারা অন্যায়টা করেছেন। কিন্তু যারা অন্যায় করলেন না, গরিব ঘরে খেটে খাওয়া মানুষগুলো বা মধ্যবিত্ত পরিবারের সেই সমস্ত মানুষগুলো যারা পড়াশোনাটাকেই ভালোবেসেছিলেন, আঁকড়ে ধরেছিলেন, তারা কোথাও গিয়ে দুমড়ে মুচড়ে পড়ছেন এটা ভেবে যে কি অন্যায় করেছি আমি, কি অন্যায় আমার দ্বারা হয়েছে। বিনা দোষে বিনা অপরাধে আজকে সবাই চাকরিচ্যুত। যে সামাজিক অবক্ষয় পশ্চিমবঙ্গের বুকে এই সরকার নামিয়ে নিয়ে এসছে, তার ক্ষততে মলম লাগানোটা আগামী 50 বছরে সম্ভব নয়, হতে পারবে না। মানে সরকারি চাকরির প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। যে তৃণমূল স্তর থেকে এই জিনিসটার সূত্রপাত হয়েছে, সেটা তো উপড়ে ফেলা তো দূরের কথা, বরং পরবর্তী ক্ষেত্রে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে 2016 সালের প্রার্থীদের সাথে বসিয়ে দেওয়া হয়েছে 2024-25 সালের প্রার্থীদের কিছু ভ্যাকান্সি ক্রিয়েট করে নতুন করে। একদম শুরুতে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে 44-এ যে এসএসসি ঘোটালা নাম দিয়েছে, কারণ এ বেরোনো ভীষণ ডিফিকাল্ট। বেরিয়ে গেলেও তার স্থায়িত্ব নেই। সোজা কথা, একদম ধাপে ধাপে প্রত্যেকটা কিছু মিলিয়ে দেবো এক এক করে। এই ভিডিওটা আপনারা স্ক্রিনশট রেখে নেবেন, এই পৃষ্ঠাটার মানে এই পেজটা স্ক্রিনশট রেখে দিন, প্রত্যেকটা ধাপে ধাপে মিলিয়ে দেবো। গেজেট যেটা প্রকাশিত হয়েছে, আবারও বলছি, আর্টিকেল 14 ভায়োলেট করে গেজেট প্রকাশ করা হয়েছে, এক্সপিরিয়েন্সের নাম্বার ঢোকানো হয়েছে এবং কুক্ষিগত করা হয়েছে বেশ কিছু নাম্বার, ঠিক আছে। পিওর টিচিং এক্সপিরিয়েন্স এই সমস্ত ধারায় পানাগুলো রাখা হচ্ছে এবং একাডেমিকটা কমিয়ে দিয়েছে। সেখানে যারা দীর্ঘদিন ধরে এত পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে ডিগ্রি কোনো দাম মূল্যহীন হয়ে পড়েছে, এবং দুটোকে একসাথে বসিয়ে দেওয়া হচ্ছে, ফাপড়ে পড়বে স্কুল সার্ভিস কমিশন খুব দ্রুত। তো সেই গেজেটটাই আমি বলবো যে সুপ্রিম কোর্ট হয়তো বা সামান্য খানিক প্রোটেকশন পেয়েছে এই বেঞ্চটাতে, কিন্তু আগামী দিনে অন্য বেঞ্চ যখন অ্যাসাইন হবে, নতুন করে যখন শুনানি যাবে সিঙ্গেল বেঞ্চ থেকে ঘুরে মামলাগুলো, সেটা যে আগামী দিনে কি ভয়ঙ্করতম অবস্থা, এই বিষয়টা উঠে আসবে। কারণ এই নিয়োগ থেকে চাকরি নোটিফিকেশন, সেটা তো সেম টাকাটা বাড়িয়ে ডবল করা হচ্ছে। আপনি জানেন না যে
কেউ বহু সংখ্যক আজকে ঠান্ডা মাথায় 16 পর 25 রিক্রুটমেন্ট সুস্থিরভাবে বহু থাকতে সাবজেক্টে পারবে না। 2016 সালে যে কারণ seat ছিল, এতটাই সেই জটিল। সিট কমে গেছে, সেই আর্টিকেল সিটটা নাকি 14 এখন ভায়োলেট ভায়োলেট করে করে কোন জাদু বলে নোটিফিকেশন কমে জারি গেছে। হচ্ছে। আপনাদের চ্যালেঞ্জ দেখাই যে তো কি কি গৌড়ে গরমিল পরীক্ষা কিনা পাবে না রয়েছে, স্কুল সাবস্ক্রিপশন, যার মধ্যে দিয়ে স্কুল সাবস্ক্রিপশন সিট কমে কমে যাচ্ছে যাচ্ছে এই রাজ্য সরকার 2000 মানে প্রচুর যারা এই subject, বেয়াদবিটা একটা করেছে, subject, প্রচুর অন্যায়টা করেছে, আর পথে নোটিফিকেশন বসিয়ে দিচ্ছে ছেড়েই 26,000 দিন, যেগুলো যা শিক্ষক, করেছে শিক্ষিকা, সব অশিক্ষক, মানে কর্মীদের। অন্যায় বিনিয়মে ভরপূর্ণ। তাদের হাতে আবার প্রত্যেকে দায়িত্ব সব দেওয়া কিছু হচ্ছে করতে আবার উল্লেখ। আর এক দুর্নীতি করার জন্য, যেখানে আর এক আইনে দুর্নীতি করার জন্য। এখন Article হচ্ছে না, 14 ভায়োলেট Supreme করে Court এখনো তো চোখ recruitment খুলে দেখতে পাচ্ছে না, notification কিছু জারি কিছুদিন করা পরে যখন হচ্ছে। ভালো করে দেখা দেখানো হবে যাচ্ছে কি কি তখন গাফিলতিগুলো হবে আছে এবং আপনাদের মনে থাকবে একটা ভেদ ঘটনা করে যদিও জাসির তারা নিয়োগ গাঙ্গুলি, দেয়, আমার মনে আছে সে নিয়োগও 3 থেকে 4 যে বছরে BRC বসে বসে টিকবে না। রিক্রুটমেন্টের ক্ষেত্রে একথা বলতে বাধ্য হচ্ছি কারণ একজন সচেতন নাগরিক প্রকাশ আমি কিসের প্যানেল ভারতবর্ষে। প্রকাশ, এত অলরেডি কথা রুলস এন্ড পশ্চিমবঙ্গের বারবার একজন বলছেন, স্থায়ী এরকম ধরনের কিছু বাসিন্দা ব্যাপারে সেই কথা কষ্ট বলতে বাধ্য হচ্ছি এই সরকার, এই এসএসসি, পরবর্তী এই ক্ষেত্রে সেই বোর্ড, জাসির গাঙ্গুলি, এই শিক্ষা পরবর্তী ক্ষেত্রে দপ্তর, ধরে এরা ধরে ধরে অপারগ, 28 এদের থেকে 2022 সম্ভব তারিখে নয়। তার আগে একটা রিক্রুটমেন্ট কয়েকদিন করা, আগে একটা রিক্রুটমেন্টকে রিক্রুটমেন্টকে 60 বছর পর্যন্ত প্যানেল প্রকাশ করা চাকরিতে হচ্ছে, যেমন বহাল ব্রেকআপ রাখা তালিকা দিয়েছে। এরা পারবে না। তো এই হচ্ছে ঘটনা, এদের দ্বারা সম্ভবই নয়। অবজার্ভ করতে পারছেন, কোনোভাবে সম্ভব না, একদম করে নেবেন। প্রত্যেকটা আর এখানে প্রতিটা ছত্রে ছত্রে কথা ব্যাপারগুলো পরীক্ষা হবে রয়েছে। সেদিন থেকে। যা এটাও যদি হয় ওপেন ওপেন টেন্ডার, আমি জানি না ওপেন প্রথম কথা যেখানে আসে সেই বিষয়টা আপনাদের দেখাই হয়েছে হয়তো ভিতরে ভিতরে আবার সেই লিমিটেড টেন্ডার এই সমস্ত একটা রিক্রুটমেন্টে এই এসএসসি ডিভিশন বেঞ্চের জাজমেন্টে 24,000 চাকরি বাতিলে বলেছে ওপেন টেন্ডার ডাকতে হবে। আমি জানি না টেন্ডার ডাকা হচ্ছে কিনা, যে এজেন্সি বরাত পেয়েছে তারা আদৌ কি বৈধভাবে বরাত পেয়েছে সেটাও দেখার, সেটাও তো যার জন্য বাতিল হয়েছে। আপনাদের মনে থাকবে সেই নামগুলো, ডাটা স্ক্যানটেক, দেন আবার একটা নাইসা, এই সমস্ত নামগুলো প্রচলিত নাম। তো তারা আবার কীভাবে এঙ্গেজ হচ্ছে সেটাও আপনি জানেন না। আপনি হয়তো রিক্রুটমেন্টে বসে গেলেন, চাকরি মানে পেয়েও গেলেন, 2 বছর চাকরি হয়েও গেল, শুনলেন এজেন্সি ভাই গরমিল, যে এজেন্সিকে বরাদ দিয়েছে সে গরমিল, টেন্ডার ছাড়া হয়তো হয়ে গেছে বা লিমিটেড টেন্ডারে হয়ে গেছে, তখন কি করবেন? হ্যাঁ, খেলা অনেক বাকি বস। ফর্ম ফিল আপ প্রচুর সময় প্রার্থী ফর্ম ফিল আপ করতেই পারেননি, ওভারেজের গল্প আছে, অনেক কিছু ব্যাপার আছে। ফর্ম ফিল আপের একটা বিস্তর সমস্যা রয়েছে, পরবর্তীতে সময় করে ভিডিও বানাবো। পরীক্ষা প্রশ্ন, এই যে পরীক্ষার দিনক্ষণ একটা দিয়ে দিয়েছে, দিনক্ষণ তো দিলে বস থানায় যাবে কোশ্চেনগুলো। সেখান থেকে এই এত বড় পশ্চিমবঙ্গ যেখানে দুর্নীতির আখড়া ছত্রে ছত্রে দুর্নীতির আখড়াগুলো রয়েছে, দুর্নীতির পাশে রয়েছে, বেনিয়ম রয়েছে, অনিয়ম রয়েছে, আরও কিছু অসাধু লোক তো বস থাকবেই। পারবে এই কমিশন দ্বারা একটা পরীক্ষা তারও প্রশ্নপত্র সিকিউর করতে পারবে এরা? হ্যাঁ, ওরা তো পয়সা পেলে তো মানুষ দেশটা তো বিক্রি করে দেয়, পয়সা পেলে তো মানুষের স্বপ্ন, মানুষ তো খুন করছে এরা। আজকে একজন মানুষ যদি আজকে মরে যায়, এই সময় গেছে তো কয়েকজন তো মারা গেছে, তো মারা গেছে কিসের কারণে? ডিপ্রেশনেগুলি কেন খেতে হচ্ছে, কেন আজকে অ্যাংজাইটিতে ভুগতে হচ্ছে সবাইকে? তো আধমরা করে রেখেছে, 2 একদিন পরে সময় কিছুদিন চলেও যাবে, তো খুনি এরা তো তাই করছে। তো এদের দ্বারা এরা পারবে, এরা পারবে প্রশ্নপত্রকে ঠেকিয়ে রেখে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত যেখানে যেখানে পরীক্ষা হবে সেখানে প্রশ্নটাকে সঠিকভাবে পেশ করতে। একদম পরীক্ষার্থী বসে আছে, তার সামনে গিয়ে খোলা প্রশ্ন তো আগে কোথাও না কোথাও তৈরি হবে, সেখান থেকে পারবে এরা পারবে, এই স্কুল সাবস্ক্রিপশন এরা পারবে? আমার তো মনে হয় না পারবে। কী করে পারবে, কী করে পারবে? হ্যাঁ, অপা ছপা ঢপা ভুলে গেলেন, ফ্ল্যাট ভুলে গেলেন, টাকা পয়সা ভুলে গেলেন, টাকা ছাড়া তো কিছু চেনে না, মানুষের স্বপ্ন দুর্মুষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। যদিও বা প্রশ্নটা ঠিকঠাক করে করালেন, পরীক্ষাটা নেওয়ালেন, আবার হঠাৎ করে শুনলেন সিলেবাস বহির্ভূত কোশ্চেন সেট করতে পারবে কিনা সমস্যা আছে। 11তম RLST প্রশ্ন বলে চাকরি পেয়েছে অনেকে, তো প্রশ্ন আদৌ কোশ্চেন সেটটা এমন কাকে এত শর্ট টাইমে করছে, তো নির্ঘাত আউট অফ সিলেবাস কোশ্চেন হবে। এদের বিশ্বাস নেই, এদের আবার কিসের বিশ্বাস? এদের কোনো বিশ্বাস নেই। এই প্রশ্নগুলো করবে ডেফিনেটলি, তাই নিয়ে করে মামলা হবে, ঝুলে থাকবে কতদিন তার ঠিক নেই। OMR ইস্যু গন্ডগোল তো বস, মিল অমিল, অযোগ্যদের সংগঠন, কত কিছুই তো দেখে ফেলেছে, নতুন করে হয়তো দেখা বাকি আছে। এবার সংখ্যাটা কম ছিল, সংখ্যাটা বেশি হবে। আগে করুণাময়ী হচ্ছিল, এবার টোটাল সল্টলেক গোটাটা জুড়েই হয়তো আন্দোলন হবে, অযোগ্যদের সংগঠন তৈরি হবে যারা OMR ইস্যুতে পাবেন। সাদা খাতার মজাই আলাদা, বাস পশ্চিম মেদিনীপুর সেই ভিডিও হয়তো অডিও হয়তো আপনাদের মনে আছে, জাসির গাঙ্গুলিকে শুনিয়েছিলেন যে সাদা খাতার মজাই আলাদা। তো সাদা খাতার গল্প তো হবে, এদিকে সাদা খাতা, ওদিকে কোনো এক ঘাটে গিয়ে টাকা জমতে থাকবে। তো যাই হোক, এটা একটা বিষয় গেল। দেন তারপরে কি আছে, মূল্যায়নে গরমিল, রেজাল্টে গন্ডগোল, ইন্টারভিউতে নাম্বার ম্যানিপুলেশন, রিজার্ভেশন ইস্যু, জানি না ঠিকঠাক এরা বোঝে কিনা এই রিজার্ভেশন, OBC মামলা তো সমস্যা একটা রয়েছে, রেশিও সঠিক করে ডাকা ইন্টারভিউতে, এটা একটা গরমিলের ব্যাপার। প্যানেল আদতে ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে কিনা এদের নিয়ে সংশয় আছে, বা এরা কারা, এদের কিনে এদের তো সব কিছুতে সমস্যা। ওয়েটিং লিস্ট আদৌ ঠিকঠাক রেশিও মেনটেন করে ওয়েটিং লিস্টে রাখতে পারবে কিনা, সে যোগ্যতা দেন নেই।
আমলা মন্ত্রীদের সুপারিশে কোনো চিঠি আবার ফাঁস হয়ে যায় কিনা, ভাই এই কয়টা প্যাডে অমুক ইন্টারভিউ টেবিলে আছে, একটু দেখে নিও, দেখে দিও, এই ব্যাপারগুলো যদি ফাঁস হয়ে যায় তখন এটা হয়ে গেল 16 কলা পূর্ণ। দেন ফ্ল্যাটে যদি আবার কিছু উদ্ধার হয়ে যায়, রপা ডপা চপা, আবার যদি কিছু টয় ফয় বেরিয়ে আসে, সোনার বার বেরিয়ে আসে, থরে থরে টাকা বেরিয়ে আসে, তো হয়ে গেল। আর কেস তো ভাই লেগে আছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের, তো এখন কোনো কথা নেই, কিছু দেখলেই ছুটবে। আর এখন শুধু হাইকোর্টে পড়ে থাকে না, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, দৌড়াবে, যতটা পারে দৌড়াবে। এখন ভাই মজবুত, বাঙালি এখন মজবুত, কেস বুঝে গেছে ছেলেমেয়েরা। তো এই যদি করেও বা এতগুলো ইস্যু ফ্রেম করার পরে মানে ধরুন কাটিয়ে আসার পর যদি নিয়োগে জয়েন হয়ে যায়, ঠিক 2-3 বছর শান্তিতে চাকরি, গাড়ি, বাড়ি, লোন সব কিছু হয়ে গেছে, সমাজে একটা স্ট্যাটাস মেনটেন হয়ে গেছে, ধুস করে পড়ে যাবে। তার কারণ হচ্ছে যে যে স্কুল সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ঘুঘুর ভাষা। এদেরকে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে, আর এরা নাকি এই পরীক্ষা করাবে। 26,000 কপাল পুড়িয়েছে, এই 44,000 কপাল আবার পোড়াবে। লিখে নিন বর্দা, এদেরকে বিশ্বাস নেই। এদের আবার কিসের বিশ্বাস? এদেরকে বিশ্বাস করা যায়নি। যদি সূর্য দেবতা যদি এসে বলে যে আমি পশ্চিম দিক থেকে উঠছে, পূর্ব দিকে অস্ত যাবো, সেটাও বিশ্বাস। এমনকি কোনো পাগলও যদি বলে যে না এটা কোনো একদিন হবে, বা কোনো জ্যোতিষী বলে, এটা মেনে নেওয়া সম্ভব যে সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে সঠিকভাবে পরীক্ষা নেবে এবং সেই চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত কেউ করতে পারবে, আমি বিশ্বাস করি না, এবং পশ্চিমবঙ্গের জনগণকেও বিশ্বাস করে না। যারা পরীক্ষায় বসছেন এই আশা নিয়ে অনেকে বসছেন, এ তো 2-3 বছরে যে টাকাটা আসবে, ফর্ম ফিল আপে 500 টাকা, এবার ইনভেস্টমেন্ট হয়তো 500 টাকায়, আবার যাতায়াতের খরচা, পরীক্ষা দিতে যাতায়াতের খরচা, ইন্টারভিউতে যাতায়াতের খরচা, সেটুকু করে ওই 1000 টাকা মতন খরচা হচ্ছে। তো 1000 টাকা ইনভেস্ট করে 3 বছরে বেশ কিছু টাকা তো ঘরে আসবে, সেটা দিয়েই চলুক। এই ভরসায় পরীক্ষায় বসছেন পশ্চিমবঙ্গের সমস্ত যুবতীরা। কেউ এই বিশ্বাসকে বসছেনই না, আমি তো মনে করি কেউ বসছেন না যে আমি 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবো। সেই সংস্থা, যে সংস্থা 26,000 চাকরি বাতিল করেছে, সেই সংস্থা যার চেয়ারম্যান অ্যারেস্ট হয়েছে, সেই সংস্থা যার সেই যে কমিটি বানিয়েছিল যে অযোগ্যতা ঢোকানোর জন্য এক্সপায়ারি প্যানেলে, সেই কমিটি, যেরকম মনে নেই টার্মটা, সেই কমিটি সেট আপ করে অবৈধদের এক্সপায়ারি প্যানেলে চাকরি দিচ্ছে। হ্যাঁ, এদেরকে বিশ্বাস করবেন কি করে বস? যাই হোক, সাবধান 32 স্যার।